My dear lovely viewers, very welcome to Free Schooling 24 Hour. Here we see Dhaka Delhi ties, Dhaka Delhi সম্পর্ক must be defined অবশ্যই নির্ধারিত হবে by respect and fairness সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে. You can call another way. Okay, here we see আমরা যদি একসাথে দেখি ঢাকা ও দিল্লি এর মধ্যে সম্পর্ক অবশ্যই সম্মান ও ন্যায্যতার দ্বারা নির্দিষ্ট হবে। ওকে, আমরা যদি এখানে গ্রামাটিক্যালি দেখি, এখানে দেখতে পাচ্ছি ঢাকা দিল্লি হিয়ার হাইপেন যুক্ত, অর্থাৎ আমরা একে অ্যাডজেক্টিভ বলতে পারি, এন্ড ঠাইজ অর্থাৎ এই নাউনকে রিফার করেছে। এর অর্থটা হচ্ছে সম্পর্ক। দেখুন, আমরা সাধারণত টাই এর অর্থটা কি জানি? এর অর্থটা হচ্ছে বাধা, কিন্তু যখন আমি এস দিয়ে দিচ্ছি তখন এর অর্থটা হয়ে যাচ্ছে বন্ধন। আর এই বন্ধনকে আবার আমরা কি বলতে পারি? এই বন্ধনকে আবার আমরা বলতে পারি সম্পর্ক। ওকে, এই জন্যই মূলত এখানে ঢাকা দিল্লি ঠাইজ অর্থাৎ ঢাকা দিল্লি সম্পর্ক মাস্ট বি ডিফাইন্ড অর্থাৎ নির্দিষ্ট করতে হবে, অবশ্যই নির্দিষ্ট করা হবে। এই বাক্যটি মূলত প্যাসিভ ফর্মে আছে। আমরা সাধারণত জানি যে যেই বাক্যের সাবজেক্ট নিজে কাজ করে না সেই বাক্যটি আমরা প্যাসিভে করতে হয়। এভরিসি মডেল অক্সিলারি ভার্ব মাস্ট, এরপর প্যাসিভে করলে আমরা বি যুক্ত করে মূল যে ভার্বটি আছে তাকে আমরা পাস্ট ফর্মে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করে দেই। অর্থাৎ ডিফাইন নির্দিষ্ট করা হবে। বাই রেসপেক্ট আমরা দ্বারা বলতে পারি বা ভিত্তিতে বলতে পারি, নো প্রবলেম। ওকে, বাই রেসপেক্ট এন্ড ফেয়ারনেস সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে। I think so you have got. Okay, আপনার সময় সুযোগ থাকলে অনুরূপ একটি বাক্য আপনি তৈরি করতে পারেন। Okay, here we see the first high level talks. অর্থাৎ আমি আরেকটি ব্যাপার, আমরা আবারও ভিডিও শেষ করার পরে আমরা আবারও দেখার চেষ্টা করব, আর পুঙ্খানুপুঙ্খ রূপে গ্রামাটিক্যালি দেখার চেষ্টা করব। ওকে, the first high level talks অর্থাৎ প্রথম উচ্চ পর্যায়ের আলোচনা বিটুইন মধ্যে বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে শুড বি সিন, এখানেও প্যাসিভ ফর্মে, অর্থাৎ দেখা উচিত। ওকে, শুড বি সিন দেখা উচিত। পুরো বাক্যটি না পড়লে বোঝা বড়ই কঠিন, এখানে অনেক বড় একটি বাক্য, আমরা একসাথে দেখলেই বুঝতে পারবো। বোধ উভয় অ্যাজ আ রিকগনিশন অর্থাৎ একটি স্বীকৃতি। ওকে, অফ দ্য চ্যালেঞ্জেস অর্থাৎ এই যে বর্তমান সময়ে ভারত বাংলাদেশের মধ্যে যে চ্যালেঞ্জেস গুলো বিদ্যমান সেইগুলোর একটা স্বীকৃতি বা সামনে আনা। স্ট্রাইনি রিসি আমরা আসলে পড়লেই বুঝতে পারবো, আগেই বলেছি স্বীকৃতি, এন্ড স্ট্রাইনি এর অর্থটা হচ্ছে চাপে রাখা। এখানে মূলত অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে বাংলায় আমরা যাকে বলি যে অসমক্রিয়া ক্রিয়ার ভিত্তিতে অর্থ দিচ্ছে চাপে রাখা। আওয়ার বায়োলেটারাল রিলেশনশিপ অর্থাৎ আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ককে চাপে রাখা, এই যে যে চ্যালেঞ্জ গুলো তার যে স্বীকৃতি হিসাবে দেখা, এন্ড অ্যাজ এ ওয়েলকাম এবং একটি স্বাগত প্রচেষ্টা হিসাবে। অর্থাৎ একটি স্বাগত প্রচেষ্টা আমরা কিন্তু জানি, অর্থাৎ একটি ভালো একটি প্রচেষ্টা হিসাবে দেখতে পারি। টু রিক্যালিব্রেট, টু রিক্যালিব্রেট, রিক্যালিব্রেট দ্যাট মিন্স পুনরুদ্ধার। এখানে মূলত অ্যাজ এ ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে পুনরুদ্ধার করতে। আমি গ্রামাটিক্যাল আরো ভালোভাবে আলোচনা করব বলেছি ইতিমধ্যে। ওকে, একটু পড়ে নি। টু রিক্যালিব্রেট অর্থাৎ পুনরুদ্ধার করতে বা একটি অবস্থায় আসা, রিক্যালিব্রেট। ওকে, ইট দ্যাট মিন্স হচ্ছে সম্পর্কের কথাই এখানে মূলত বলা হয়েছে। ইন দ্য লাইট অফ নিউ রিয়ালিটি অর্থাৎ নতুন এই যে বাস্তবতা তৈরি হয়েছে, ইউ উইল সি নতুন বাস্তবতার আলোকে। হিয়ার ইন দ্য লাইট অফ নিউ রিয়ালিটি অর্থাৎ নতুন বাস্তবতার আলোকে। ফলোইং ফর, ফলোইং অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে এখানে ব্যবহার হয়েছে, অর্থাৎ ফর বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের পলিটিক্যাল চেঞ্জ ওভার এই যে রাজনৈতিক পরিবর্তন, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন। বাংলাদেশ এই রয়ের কাজটি করার জন্য মূলত অ্যাপোস্ট্রফি দেওয়া হয়ে থাকে। চেঞ্জ ওভার অর্থাৎ পরিবর্তন, চেঞ্জ ওভার ইউ ক্যান কল ইট অ্যাজ নাউন ফর্ম। পলিটিক্যাল
Okay, Bangladesh's political change over. Here, 4 months ago, অর্থাৎ 4 মাস আগে। দেখুন তো কত বড় একটি বাক্য, কতগুলো বাংলা লেখা, এখন কি পারবেন না এগুলো মিলিয়ে লিখতে? ওকে, এখানে দুটি ব্যাপার, যারা বোঝার জন্য পড়ছেন বা দেখছেন ভিডিওটি তারা জাস্ট যে কোনো ভাবে বুঝতে পারলেই হলো, আর যারা মূলত অনুবাদ করবেন তাদের সুবিধার্থে আমি এখানে মূলত লিখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা এই ব্যাপারটা বুঝতে পারেন। Here we see, আমরা যদি এখন একটু দেখি যে বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনাকে 4 মাস আগে ঘটে যাওয়া বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর নতুন বাস্তবতার আলোকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে চাপে রাখা চ্যালেঞ্জের স্বীকৃতি এবং এটিকে পুনরুদ্ধার করার একটি স্বাগত প্রচেষ্টা হিসেবে দেখা উচিত। দেখুন তো কোথায় শুড বি আমি বলেছি আর কোথায় বাংলা বাক্যের এখানে এসেছে, রাইট? ওকে, এখন আপনি বা আমি যখন ইংরেজি থেকে অনুবাদের দৃষ্টিতে দেখার চেষ্টা করব তখন ঠিক এইভাবে রুলস রেগুলেশন মেনটেন করে অনুবাদ যদি আপনি করতে চান সেটা অনেক বেশি সময় সাপেক্ষ এবং কি আপনার আমার উভয়ের মাথা ঘুরিয়ে প্যাচ লাগিয়ে দিতে পারে। এটা হচ্ছে একাডেমিকলি মানে জাস্ট বলার মানে মানে অর্থ বহন করার সুবিধার্থে, কিন্তু আপনি এভাবে না বলে আপনার মতো করেও বলতে পারবেন। ওকে, অর্থাৎ আপনি কিন্তু চাইলেই এখানে এসে শেষ করে দিতে পারেন, এরপরে আবার আর একটু বলতে পারেন। ওকে, আবার আপনি যদি বোঝার জন্য পড়েন তাহলে জাস্ট এতটুকু বুঝলেই হলো। ওকে, আর দরকার নেই, অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন জাস্ট এনাফ। গ্রামাটিক্যাল ফাংশনের স্ট্রাকচার বুঝতে পারছেন কিনা তাহলেই চলে। ওকে, এখন আমরা গ্রামাটিক্যাল মানে গ্রামারের ভিত্তিতে একটু দেখার চেষ্টা করি। ফার্স্ট হাই লেভেল টক্স, এখানে টক মূলত টক্স এইখানে মূলত কি হিসাবে ব্যবহার হয়েছে? আলোচনা, এখানে নাউন ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে। সাধারণত টক মানে কথা বলা, বাট যখন আমরা একে নাউন হিসেবে ব্যবহার করতে চাই তখন আমরা ব্যবহার করতে পারি অর্থটা দিবে আলোচনা। At high level অর্থাৎ উচ্চ পর্যায়ে here, and you can call it as adjective form. And first, the first, okay, determiner, the first, here we see the, okay, অর্থাৎ প্রথম উচ্চ পর্যায়ে। এখন কথা হলো দা কেন হলো, দেখুন এই যে যে প্রপোজিশন আছে এবং কি বাংলাদেশ এবং ভারতের মধ্যে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য এখানে আর্টিকেল দা ব্যবহার হয়েছে। and should be seen অর্থাৎ দেখা উচিত as a, আমরা জানি যে মডেল অক্সিলারি ভার্ব should আমরা যখন প্যাসিভ ফর্মে অর্থাৎ দেখা উচিত, যিনি দেখবেন তিনি তো না, এই জন্য আমাদের প্যাসিভ ফর্মে এখানে করা হয়েছে both উভয়। Okay, as a recognition of challenges, here we see we can't call it a noun phrases or challenges. চ্যালেঞ্জের স্বীকৃতি মানে এই যে বর্তমান সময়ে যে চ্যালেঞ্জ গুলো আছে সেগুলোর আর কি একটা নির্ধারণ, যেইগুলো স্ট্রেইন অর্থাৎ চাপে রাখছে। আমরা কন্টিনিউয়াস সেন্সে অর্থ দিতে পারি, কিন্তু এটা মূলত প্রেজেন্ট পার্টিসিপলে আছে উই নো ওয়েল। এন্ড সাধারণত বাংলায় সাধারণত এটা কি অসম্পূর্ণ ক্রিয়া অর্থ, অর্থাৎ এই যে আমাদের এই দ্বিপাক্ষিক সম্পর্ককে চাপে রাখা যে চ্যালেঞ্জ গুলো আছে এবং একই সাথে অ্যাজ এ ওয়েলকাম attempt to recalibrate it, এটা পুনরুদ্ধারের যে স্বাগত প্রচেষ্টা, বিশেষ করে নতুন বাস্তবতার আলোকে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে সেই ভিত্তিতে। Have we got? I think so we have got. এরপর আমরা যদি দেখার চেষ্টা করি এই অংশটিকে কি বলে, definitely you can call as, yes, definitely you can call noun phrase and as হিসাবে, you can call it as a preposition হিসাবে এখানে ব্যবহার হয়েছে। অন্যথায় সাধারণত আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করে থাকি আজকে, রাইট? ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। যারা আমার ভিডিওর সাথে পরিচিত বা আছেন তারা ইতিমধ্যেই বুঝে ফেলেছেন যে আসলে এখানে কি বলা আছে। Here we see during his day-long visit to Dhaka, ঢাকায় তার দিনব্যাপী সফরকালে। Here we see during as a preposition, we can use a before noun or noun phrase, একসাথে মূলত as a adverbial phrases হিসাবে এখানে রয়েছে। অর্থাৎ তার এই দিনব্যাপী ঢাকা সফরকালে মানডে অর্থাৎ সোমবার ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি অর্থাৎ ইন্ডিয়ার যেই ফরেন সেক্রেটারি, here we see Vikram Misri help separate discussions, অর্থাৎ ভিন্ন ভিন্ন ডিসকাশন অর্থাৎ আলোচনা অংশগ্রহণ করেন বা
আলোচনা করেন। হিয়ার এই হেল্প মূলত হোল্ড অর্থাৎ ধারণ করা, এখানে মূলত ডু এর মতো কাজ করেছে। আমরা একটু পর দেখছি। উইথ চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস, চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস, দ্যাট মিনস প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে, ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসাইনের সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ এবং সেই সাথে হিজ বাংলাদেশি কাউন্টারপার্ট, অর্থাৎ তার যে বাংলাদেশি কাউন্টারপার্ট অর্থাৎ পক্ষ, দ্যাট মিনস কাউন্টারপার্ট বলতে সমজাতীয় অন্য পক্ষের ব্যক্তিকে বোঝায়, অর্থাৎ কাউন্টারপার্ট তার যে প্রতিপক্ষ এমডি জসিমউদ্দিন, অর্থাৎ এখানে মূলত এই বাংলাদেশের যে ফরেন সেক্রেটারি এমডি জসিমউদ্দিনকে নির্দেশ করেছে। অর্থাৎ এইখানে যদি আমরা একসাথে দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে সোমবার তার দিনব্যাপী সফরকালে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসাইন এবং সেই সাথে জসিমউদ্দিনের সাথে পৃথক আলোচনায় অংশগ্রহণ করেন। এখন আমরা দেখুন এখানে মূলত সাবজেক্ট হচ্ছে এই বিক্রম মিস্ত্রি। হ্যাঁ, আমি ইতিমধ্যে বলেছি এটা মূলত অনেকটা কাজ করেছে এইরকম ডিড এর মতো কাজ করেছে। ওকে, এই ডিড এর মতো কাজ করেছে। সেপারেট ডিসকাশন অর্থাৎ পৃথক আলোচনা করে। ওকে, এর অর্থটা আমরা অনেক সময় ধারণ করা, ধরা, আবার অনেক সময় আমরা কিন্তু কে আবার ইয়া হিসেবে ব্যবহার করে থাকি, দ্যাট মিনস অনুষ্ঠিত করা সেই অর্থ ব্যবহার করে থাকি। ওকে, এইখানে মূলত ডিড এর মতো অর্থটা দিচ্ছে। ওকে, হিয়ার and with চিফ অ্যাডভাইজারের সাথে, এইখানে অর্থাৎ এখানে কমন নিয়ম মতো এখানে আর উইথ দিতে হয় এবং তার সাথে as well as সেই সাথে as well as usually used as a phrases, okay, এবং তার যে বাংলাদেশি কাউন্টারপার্ট অর্থাৎ কাউন্টারপার্ট দ্যাট মিনস প্রতিপক্ষ, কি বসাতে পারি? প্রতিপক্ষ। ওকে, I think so, you have got here, see, and media reports অর্থাৎ মিডিয়া রিপোর্ট করে, মিডিয়া রিপোর্টস ওর সরি টু সে, অর্থাৎ এখানে মূলত মিডিয়া রিপোর্ট অ্যাজ এ নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে, রিপোর্টস অ্যাজ এ নাউন আর মিডিয়া অ্যাজ এ অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। এখানে মূলত অর্থটা দিচ্ছে মিডিয়া রিপোর্ট অন মিটিংস, অর্থাৎ এই যে আলাপ আলোচনা, ইউ রিসিভ মিটিং, এখানে নাউন ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে, এটা একসাথে অর্থ দিচ্ছে এই মিডিয়া রিপোর্ট, মিডিয়ার যে সংবাদ আলাপ আলোচনার উপর, উই ক্যান সে আলাপ আলোচনার উপর। ওকে, আলাপ আলোচনার উপর এই মিডিয়া রিপোর্ট ইন্ডিকেট অর্থাৎ নির্দেশ করে, কি করে? নির্দেশ করে যে, দ্যাট অ্যাজ এ কনজাংশন হিসাবে নির্দেশ করে যে বোথ ক্যাম্প, অর্থাৎ বোথ ক্যাম্প বলতে এখানে উভয় পক্ষকে নির্দেশ করেছে। ওকে, বোথ ক্যাম্প উভয় পক্ষকে মূলত নির্দেশ করেছে, বা না উই ক্যান সে হিয়ার এন্ড উভয় শিবির, সাধারণত ক্যাম্পের অর্থটা আমরা শিবির বলি বা আমরা তাবু টানিয়ে রাখা সেই অর্থে ব্যবহার করি, বাট এখানে উভয় পক্ষকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সবাই বসেছে সেই ব্যাপারগুলোকে নির্দেশ করেছে ইউজড, অর্থাৎ আমরা বলতে ব্যবহার করেছে বা আমরা এখানে বলতে পারি দ্য ওকেজন অর্থাৎ দ্যাট মিনস এইখানের মতো ওকেজন এজ এ নাউন হিসাবে আমরা বলতে পারি উপলক্ষকে নির্দেশ করেছে। ওকে, হিয়ার উই সি উপলক্ষ। ওকে, দ্যাট মিনস উপলক্ষ বলতে আমরা এটা বলতে পারি টু ট্রেস অর্থাৎ চিহ্নিত করতে বা সমাধান করতে। টু অ্যাড্রেস হিয়ার ইউজ অ্যাজ আমরা বলতে পারি কি অনেকটা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে, ইনফিনিটিভ যেটাকে আমরা কি বলে মানে ইংরেজিতে বলে থাকি ইনফিনিটিভ হিসাবে মূলত এখানে ব্যবহার হয়েছে। Key areas of contention. Key areas of contention. Contention that means মারামারি, that means এই যে কোলাহল বা মারামারি বা এই যে দ্বন্দ্বের যে মূল জায়গাগুলোতে সমাধান করার যে উপলক্ষ তাই মূলত উভয় পক্ষই ব্যবহার করেছে। Have you got? I think so. You have got. অর্থাৎ উভয় পক্ষ কি এটাই মূলত ব্যবহার করেছে। What? আবার আমরা দেখি এখানে আমরা একটু যদি বলি যে দ্বন্দ্ব, ওকে, দ্বন্দ্বের যে মূল জায়গাগুলো, ওকে, এই ঝামেলাটা বর্তমানে বিদ্যমান তাকে নির্দেশ করেছে। ওয়াইল এখানে অর্থটা দিচ্ছে এরকম যখন, বা আপনি বলতে পারেন ওয়াইল এখানে অর্থ দিচ্ছে যে সময়,
ওকে, সময় লাই, লাইং দ্যাট মিনস স্থাপন। লাইং এখানে মূলত অ্যাজ এ ট্রান্সিটিভ ভার্ব হিসেবে অর্থটা দিচ্ছে। এর অর্থটা হচ্ছে স্থাপন করার, এরকম অর্থটা দিচ্ছে, অর্থাৎ স্থাপন করার সময়। দ্য গ্রাউন্ড ওয়ার্ক, অর্থাৎ ভিত্তি, গ্রাউন্ড এ ওয়ার্ক এর অর্থটা কি? ভিত্তি। আমরা একসাথে বলতে পারি যে ভিত্তি স্থাপনের সময়। ফর হোয়াট, যার জন্য। ফর হোয়াট এখানে এজ এ উই ক্যান কল ইট কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ যার জন্য, যার জন্য দে হপ, তারা আশা করে। দে বলতে এখানে এই যে মূলত উচ্চ পর্যায়ের মিটিং এ যারা বসেছিল বা দুই দেশের যারা ছিল তাদেরকে বোঝাচ্ছে, অর্থাৎ তারা আশা করে টু বি মিউচুয়ালি, মিউচুয়ালি অর্থাৎ পারস্পরিক ভাবে বেনিফিশিয়াল পার্টনারশিপ, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি মানে কি বলবো, এটা আপনারাই ডিফাইন করেন, দারুণ একটি ওয়ার্ড আছে বাংলা। বেনিফিশিয়াল এমনি আমরা জানি যে উপকারী, আরো কিছু ওয়ার্ড আছে, আরো কিছু বাংলা ইয়ে আছে, আমরা বলতে পারি পারস্পরিক ভাবে বেনিফিশিয়াল যে অংশদারিত্ব। ওকে, রাইট নাও আপনাদের কাজ হচ্ছে বেনিফিশিয়াল এর একটি দারুণ একটি শব্দ খুঁজে বের করা, ওকে, যাতে প্রপারলি অর্থটা দেওয়া যায়। ওকে, এখন আমরা যদি একটু একসাথে দেখার চেষ্টা করি, হিয়ার উই সি এন্ড মিডিয়া রিপোর্টস অন মিটিং, আলাপ আলোচনার উপর নির্দেশ করে যে, অর্থাৎ এই আলাপ আলোচনার উপর যে মিডিয়া রিপোর্ট, এরা মূলত এটাই নির্দেশ করে যে উভয় ক্যাম্পই মূলত তাদের যে উপলক্ষ, সেই উপলক্ষটা ব্যবহার করেছে এই যে যে দ্বন্দ্বের মূল যে এরিয়াগুলো আছে, মূল যে বিষয়গুলো আছে, এইগুলোকে অ্যাড্রেস করতে। যখন তারা তাদের ভিত্তি স্থাপন বা ভিত্তি স্থাপনের সময়, যার জন্য তারা কি করে, মানে মিউচুয়ালি তারা মূলত আশা করেছে তারা কি হবে, মিউচুয়ালি পারস্পরিক ভাবে বেনিফিশিয়াল অংশদারিত্ব হবে। হ্যাভ ইউ গট? আই থিংক সো ইউ হ্যাভ গট। আপনারা আরো সুন্দরভাবে এর অর্থটা মিলিয়ে নিতে পারেন, যেহেতু এখানে ইতিমধ্যেই বাংলা লেখা আছে। ওকে, here we see and this is something, অর্থাৎ এই মানে দিস ইজ সামথিং, কিছুটা, এন্ড উই ইনডিড ওয়েলকাম, অর্থাৎ কিছু বিষয় বা যেটাকে আমরা মূলত, ওকে, কিছু কিছু ব্যাপার, এন্ড উই, আমরা, আমরা এখানে ইনডিড এজ এ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, মূলত ওয়েলকাম স্বাগত জানাই। ওকে, স্বাগত জানাই, হিয়ার জানাই, অ্যাজ আ কনস্ট্রাকটিভ পার্টনারশিপ, অর্থাৎ গঠনমূলক পার্টনারশিপ। হিয়ার কনস্ট্রাকটিভ, গঠনমূলক, পার্টনারশিপ অংশদারিত্ব। ওকে, গঠনমূলক, মূলক অংশদারিত্ব। ওকে, অংশদারিত্ব লিখতে হয় না, ইতিমধ্যে আপনারা জানেন, এই জন্য লিখি আর কি হবে। পরিবার গঠনমূলক যে অংশদারিত্ব ব্যক্তিতে মূলত আমরা এই যে আলাপ আলোচনা দুটি দেশের মধ্যে ইজ এসেনশিয়াল, এগুলো কি প্রয়োজন, এসেনশিয়াল দ্যাট মিন্স প্রয়োজন, মূলত এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসাবে। নট অনলি, অর্থাৎ শুধুমাত্র, নট অনলি ফর অ্যাড্রেসিং এক্সিস্টিং চ্যালেঞ্জ, অর্থাৎ এই যে বর্তমান বিদ্যমান যে চ্যালেঞ্জ গুলো আছে, চ্যালেঞ্জ আমরা এটাই ভালো বুঝি, দ্যাট মিন্স সমস্যা আর কি। হিয়ার এন্ড নট অনলি ফর, সাধারণত নট অনলি ফর বাট অলসো আমরা ব্যবহার করে থাকি, নট অনলি বাট অলসো ফর অ্যাড্রেসিং, এখানে অ্যাড্রেসিং হিয়ার অ্যাজ এ জেরাট হিসেবে ব্যবহার হয়েছে, যার অর্থটা হচ্ছে সমাধান বা চিহ্নিত করার জন্য নয়, এরকম, শুধুমাত্র এই চিহ্নিত করার জন্য নয়, কি নয়, এক্সিস্টিং কিন্তু ইউ ক্যান কল, দেখুন এখানে অ্যাড্রেসিং, এখানে এক্সিস্টিং কিন্তু এখানে মূলত অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, ইউ ক্যান কল ইট প্রেজেন্ট পার্টিসিপল, বাট এর অর্থটা হচ্ছে বিদ্যমান, কি বিদ্যমান যে চ্যালেঞ্জ গুলো আছে, বিদ্যমান চ্যালেঞ্জ, বাট অলসো, শুধুমাত্র এটার জন্য নয়, বা বিদ্যমান চ্যালেঞ্জ গুলোর জন্য নয়, বাট অলসো এটার জন্য, আনলকিং অর্থাৎ উন্মুক্ত করে দেওয়া, দ্বার খোলা। ওকে, দ্বার খোলার জন্য, এরকম আমরা বলতে পারি, অর্থাৎ দোর খোলার জন্য। ওকে, দ্য ভাস্ট পটেনশিয়াল অর্থাৎ মানে অনেক বেশি সম্ভাবনা, অনেক বেশি, ভাস্ট অনেক বেশি সম্ভাবনা। আমরা একটু দেখি যে এখানে হিয়ার উই সি এন্ড দ্য ভাস্ট পটেনশিয়াল
হিয়ার পটেনশিয়াল দ্যাট মিন্স সম্ভাবনা, হিয়ার ইউজ অ্যাজ এ নাউন, আমরা সাধারণত এল শেষে থাকলে অ্যাডজেক্টিভ বলে থাকি, বাট এখানে মূলত অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ভাস্ট বিশাল, অনেক বেশি বোঝাতে। মিউচুয়াল কোঅপারেশন অর্থাৎ পারস্পরিক যে সহযোগিতা, আমরা এটা জানি। ওকে, পারস্পরিক, পারস্পরিক যে সহযোগিতা আছে, আমার বানান ভুল হতে পারে, আমি আসলে অব্র ব্যবহার করি, তো অনেক সময় দেখা যায় যে এগুলো দারুণ ভাবে কাজ করতে পারে না। আস্তে আস্তে অবশ্য অভ্যস্ত হয়ে যাব, একই সাথে কথা বলা লেখা সব মিলিয়ে আর কি। পারস্পরিক সহযোগিতা, নেচার কোঅপারেশন ইন এরিয়াস অফ শেয়ার ইন্টারেস্ট, অর্থাৎ আমাদের যে অংশদারিত্বমূলক যে আগ্রহীগুলো আছে, যেই ব্যাপারগুলোতে আমরা একে অপরের সাথে মিলেমিশে যেটা আমরা করে থাকি, অর্থাৎ উইন উইন যে ব্যাপারগুলো আছে, শেয়ার ইন্টারেস্ট। ওকে, এই ব্যাপারগুলো পারস্পরিক এরিয়া, অর্থাৎ এই ব্যাপারগুলোতে পারস্পরিক সহযোগিতা অনেক বেশি, যার জন্য দুয়ার খোলার জন্য মূলত এই আমাদের বিশেষ করে এই যে যে গঠনমূলক অংশদারিত্ব, এই ব্যাপারগুলো প্রয়োজন এবং এটাকে আমরা স্বাগত জানাই, এরকম একটা অর্থ। আপনি কিন্তু দারুণ ভাবে এইভাবে বলতে পারেন যে আমরা মূলত স্বাগত জানাই, যে as যখন, এটা আমরা বলতে পারি, বা যে গঠনমূলক অংশদারিত্ব হিসেবে, এইরকম বিটুইন আওয়ার নেশনস। ওকে, ইজ আসনসল, or you can use as, এখানে মূলত as ব্যবহার হয়েছে, যদি আমরা দেখি যে as মূলত এখানে ব্যবহার হয়েছে as a conjunction হিসেবে, বিকজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আবারও verb আছে এটার সাথেই, অর্থাৎ a constructive partnership, অর্থাৎ আমাদের পার্টনারশিপ কি প্রয়োজন, শুধুমাত্র সমাধান করার জন্য না। ওকে, যখন আমাদের পার্টনারশিপ প্রয়োজন শুধুমাত্র সমাধান করার জন্য না, বা কি বলে এই বিদ্যমান সমস্যা সমাধান করার জন্য না, মূলত অনেক বেশি যে পারস্পরিক সহযোগিতার যে সম্ভাবনা আছে তার দ্বার খোলার জন্য। ওকে, এই অর্থে মূলত এখানে এই as a conjunction হিসেবে ব্যবহার হয়েছে। and indeed you can call it adverb, and here you see এই যে এখানে দেখুন unlocking, that means মুক্ত করা, as a gerund হিসেবে এখানে ব্যবহার হয়েছে। I think so you have got, আমি আর পড়তে চাচ্ছি না, আমার আরেকদিন পড়বো বাকি অংশ। এটা মূলত ডেইলি স্টার থেকে, আমি শুরুতে যদিও বলি নাই, অনেকের কাছে যদিও আনইজি ফিল হয় যে ফ্রম ডেইলি স্টার why I'm presenting in front of you। দেখুন আসলে আমি মেবি একটি পোস্টে বলেছিলাম, যদি আপনি ইংরেজিকে ভালোভাবে বুঝতে চান বা ইংরেজিকে আত্মস্থ করতে চান, ডেফিনেটলি আপনাকে এই বাংলাদেশের প্রেক্ষাপটে সমসাময়িক ব্যাপারগুলোকে, বিশেষ করে যদিও কিছু পক্ষপাতমূলক ব্যাপার আছে, আমি সেই ব্যাপারগুলোকে বাদ দিয়ে যেই ব্যাপারগুলো আমাদের পক্ষপাত দুষ্ট নয় এরকম ব্যাপারগুলো থেকে আমরা শিখতে পারি। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটকে দারুণভাবে ফুটিয়ে তোলার, আমি আবারও বলছি, যদিও পক্ষপাত দুষ্ট করে থাকে, এরপরও বলছি দারুণভাবে ফুটিয়ে তোলার, এবং সেটাকে আমাদের দারুণভাবে যাতে আমরা কাজে লাগাতে পারি, অর্থাৎ আমরা যাতে এটাকে কাজে লাগাতে পারি বা আমরা যাতে সহজে বুঝতে পারি ওয়ার্ড গুলো, এই জন্য কিন্তু ডেইলি স্টার বেস্ট। এছাড়া আপনি এটাও করতে পারেন, ডেইলি স্টার, দ্য গার্ডিয়ান, তারপর অন্যান্য যে পত্রিকাগুলো আছে, গার্ডিয়ান যদিও অপেক্ষাকৃত একটু কঠিন, তারপরে ঢাকা ট্রিবিউনও পড়া যায়, আমি ট্রিবিউন পড়েছি, বাট আমি যেটা দেখতে পাচ্ছি যে ট্রিবিউনকে অনেক বেশি মানুষ মানে নিতে পারছে না বা এগুলোর সাথে সম্পৃক্ত না, এই জন্য ডেইলি স্টারকে আবারও পুনরায় আনা। আমরা চেষ্টা করব দেশ ও জাতি এবং মানবতার বিরুদ্ধে বা এমন কোনো অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় আমরা পড়বো না। আজকে যে বিষয়টি আমরা পড়লাম বিশেষ করে দ্য ডেইলি স্টার থেকে, এটা কিন্তু দারুণ একটি ব্যাপার। এখানে মূলত যেই ব্যাপারগুলো আনা হয়েছে বা বলা হয়েছে সবগুলোই উপযুক্ত কথাবার্তা বলেই আমার কাছে মনে হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। যাই হোক, ভুল ত্রুটি থাকতে পারে, কারণ এই লেখার মধ্যে অনেক আক্ষরিক ব্যাপার আছে, ভাবানুবাদ ব্যাপার আছে, যেগুলোকে সঠিকভাবে উপস্থাপন করতে গিয়ে আমাকে কিছু হোঁচট খেতে হয়েছে। সরি টু সে, আপনার একটু সহজ ভাবে নেবেন, বুঝেন তো, একই সাথে কথা বলা, টাইপিং করা, সবকিছু করা, তো আবার আমি এগুলোতে একটু কাঁচা, বিশেষ করে টাইপিং করার ক্ষেত্রে, এই জন্য একটু ভুলভাল লেখা আছে। আপনাদের জন্য কাজ হচ্ছে যেই ব্যাপারগুলোকে আপনারা একটু
মানে হয় না আপনি একটু কঠিন মনে করেন বা নতুন শিখলেন, এরকম কিছু ওয়ার্ড কে আপনারা দয়া করে কমেন্টে অবগত করবেন। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।